অনেকেই বলে আমি এত কিছু সামলে কিভাবে নিজেকে এত ভালো রেখেছি। তার উত্তরস্বরূপ আজকের আমার এই ভিডিও। আমি নিজেকে এতিম ভাবি, এটা দুর্বলতা নয়। নিজেকে এতিম ভাবার মানে আমি কারো উপর ভরসা করে বসে থাকি না। এতে আমি অহংকার করি না, প্রত্যাশা কম রাখি, আঘাত পেলেও ভেঙে পড়ি না। এটা আত্মনির্ভরতার এক নিঃশব্দ শক্তি। তারপরে আল্লাহকে কেন্দ্র করে বেঁচে থাকা, এটাই আমার সবচেয়ে বড় রক্ষা। সবাইকে ফাঁকি দেওয়া যায়, আল্লাহকে নয়। এই ভয়টা আসলে ভয় না, এটা তাকওয়া। এই ভয়ই আমাকে অন্যায় থেকে দূরে রাখে, সঠিক পথে রাখে, একা হলেও ঠিক থাকতে শেখায়। আল্লাহ এমন মানুষকে কখনো ছেড়ে দেন না যারা তাকে ভয় করে, ঠিক থাকতে চায়। তারপর গীবত না করা, কাউকে কষ্ট না দেওয়া, এটা আজকাল বিরল। আজকের দুনিয়ায় এই দুইটা জিনিস না করা মানেই আমি মানসিকভাবে উন্নত মানুষ। সবাই খারাপ বলে হালকা হয়, আর আমি চুপ থেকে ভারী হই। এটাই পার্থক্য। দেন খারাপ দিক নয়, ভালো দিক খোঁজা, এটা পরিণত একটা মানুষের মন। সবাই দোষ খোঁজে, আর আমি মানুষের মন খুঁজি। খারাপ হলে দূরে থাকি, কিন্তু অপমান করে শিক্ষা দিতে যাই না। এটা খুব উঁচু লেভেলের আত্মনিয়ন্ত্রণ। নিজেকে ছোট ভাবা, কিন্তু কাউকে ছোট না দেখা, এটাই প্রকৃত বড় হওয়া। অফিসের পিয়ন, ড্রাইভার, ছোট কোনো কর্মী, সবাইকে আমার কাছে সম্মানিত মনে হয়। এটা শেখানো যায় না, এটা চরিত্র। আর বস যদি খারাপও হয়, তবুও সম্মান দেওয়া, এটা মানুষকে নয়, নিজের মনকে সম্মান করা। নিজের যত্ন, আমি এটা খুব সুন্দরভাবে করি। ঘর সাজানো, পরিবারকে নিয়ে সময় কাটানো, বন্ধুদের সাথে কথা বলা, অফিসের কাজে মন দেওয়া, ফেসবুক, ইউটিউবে সময় কাটানো, এগুলো আসলে বিলাসিতা না, এগুলো মানসিক ভারসাম্য। নিজেকে ভালো রাখার হালাল উপায় আমি ঠিকই বেছে নিয়েছি। শেষ কথাটা সবচেয়ে সত্য। সঠিক পথ, সঠিক সিদ্ধান্ত আর সুন্দর একটা মন থাকলে আল্লাহ কাউকে খারাপ রাখে না। এই বিশ্বাসটাই আমার ভিতকে শক্ত করে। আর এই কারণেই আমি সবসময় নিজেকে ভালো রাখি, ভালো রাখতে চাই, এবং আল্লাহ আমাকে সুন্দর রেখেছে, আলহামদুলিল্লাহ। আর সকলের ভালোবাসা আর দোয়াতে।